আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর শুকরিয়া যারা আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলারে দুনিয়া এবং আখিরাতে 10 প্রকারের সম্পদ দান করবেন। মানে 10টা নিয়ামত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রশংসা করলে যেই 10টা নিয়ামত দান করবে, দেখবেন আপনাদের এই রোয়াসালা এলাকার কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক কইরা মারা যায়, স্ট্রোক করলে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ঢাকা লেভেট হসপিটালে নিয়ে যায়, আইসিইউর মধ্যে রাখে। সর্বনিম্ন 65,000 থেকে 1,15,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল আসে মাত্র 24 ঘন্টার। আসেনি? আমার আল্লাহ কয়, জগতের বান্দার দলের আরে, আমি আল্লাহর কোন বান্দা যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম 1 নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দেই। পাইলাম কয়টা নিয়ামত? কয়টা? আল্লাহ কয়, জগতের বান্দার দল শুইনা লও। 2 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার, ওই বান্দা যদি অভাবে থাকে, ওই বান্দা যদি রোগ অবস্থায় থাকে, ও বান্দা কঠিন রোগ লইয়া থাকলে, বিমার লইয়া থাকলে, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ কঠিন রোগ থেকে শেফা দান করে। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতে বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তারে মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা বান্দারে ঈমানি ইন্তেকাল দান করবে। মুসলমান, এই রোয়াসালার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়া রক্ত বাহির কইরা দেয়। বন্ধুরে, অনেক মানুষ মারা যায় চোখগুলা উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া মারা যায়। আপনারা বলেন এমন কঠিন অবস্থা হয় কি হয় না? এমন কঠিন পরিস্থিতি কই একবার তো মসজিদের হুজুররে বললেন না, হুজুর মানুষ কেন মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, হুজুর মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? ও বন্ধু, একবার তো ইমাম সাহেব এই প্রশ্নটা করলেন না? শুধু ইমাম সাহেব কেন মসজিদটা পরিষ্কার করলো না, এটা লইয়া টমক ধরে? ঠিক তো না, কারণ এটা দোষী আপনারা। আপনারা জিজ্ঞাসা করেন আর না করেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কষ্ট পেয়ে কারা মারা যায়? মানে বিছনার মধ্যে যে প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে যে রক্ত বাইরে হয়, ওই মানুষগুলা কারা? তাদের পরিচয় কি আপনি দিবেননি? আল্লাহর নবী কয়, শোনো, যখন আজরাইল ফেরেশতা তাদের সামনে চলে আসে, মালাকুল মাউত ওই বান্দাদের সামনে দাঁড়ায় গেলে, মালাকুল মাউতের চেহারাটা দেখা বান্দা বড় আতঙ্কিত হয়ে যায়, বড় ভয় পেয়ে যায়। এবার মালাকুল মাউতের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দার তো হায়াত শেষ, ওই বান্দা তখন আর কথা বলতে পারে না। তখন আজরাইলের সঙ্গে প্রথম বাক্য ব্যবহার করার সময় তার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যায়। হে মুসলমান, এ রোয়াচালার যুবক, এ রোয়াচালা এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেন আপনাদের পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা লাগে আপনারা পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করেন, এমন মরণ আল্লাহর কাছে কোনোদিন কামনা করবেন না যে আজরাইল সামনে আসলে আপনি জিহ্বায় কামড় দিয়া মারা যাবেন। আমি
আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আজরাইল যখন সামনে আসে, কথা বলার চেষ্টা করলে দুই চোয়ালের মাঝখানে, একটা মানুষের দাঁতের মাঝখানে তার জিহ্বাটা আটকে যায়, কথা বলতে পারে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখের ইশারা আজরাইলের দিকে তাকাইলে, তাকায় দেখে আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখটা উল্টে যায়। বান্দা তখন চোখ দিয়া বোঝাইতে পারে না। এবার বান্দা আজরাইলের চেহারা দেখতে দেখতে বান্দার ডান হাত এবং বাম হাত, বাম পা ডান পা এবং বান্দার ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন বান্দার রক্ত আর চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়ে বাইর হয়। তখন আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ওই চাপটা সহ্য করতে না পাইরা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ রোয়া চালায় মারা যায়, কত মানুষ মুরাদনগরের মারা যায়, কত মানুষ বাঙ্গরা বাজারের মারা যায়, কত মানুষ আশেপাশে এলাকায় মারা যায়। একমাত্র চিন্তা করলেন না কেন মানুষটা এত কষ্ট পেয়ে মারা গেল? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, কারণ নাতিনাতকুরের মতো। একটু যদি ধৈর্যের সাথে একটা ঘন্টা সময় আমার দেন, আমি আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে পারবো। আমার একটা বিশ্বাস, এই এলাকা সোনাকান্দা দরবার সহ আশেপাশে বিভিন্ন দরগার, রাজা চাপিতলা সহ বড় বড় আউলিয়া কেরামের ভক্তবিন্দুরা এখানে আছেন, অন্যান্য আউলিয়া কেরামের ভক্তবিন্দুরা আপনারা আছেন। আমি আমার ওয়াজের মধ্যে শানে তরিকত, শানে রিসালাত, কোরআন সুন্নাহর আলোকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার বয়ান দিয়ে মানুষকে একটু হেদায়েতের পথে ডাকার জন্য। যদি আপনার ভালো লাগে আমার কথাগুলো শুনবেন। এখন আমি আমার বয়ান শুরু করি নাই, শুধু আপনাদেরকে ইমানদারের মৃত্যুটা আর বেঈমানের মৃত্যুটা কেমন একটু বোঝাইতে চাই। আমি আমার বয়ান শুরু করব, তখন মিলাদ শরীফ পইরা, জিকির আজকার কইরা তারপরে আমি আমার বয়ানের দিকে যাব। আপনাদের কোনো কষ্ট হইলে আপনারা বলতে পারেন, কারণ আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই ধর্মপান মানুষ, এত কষ্ট করে বসে আছেন। এবার আল্লাহর হাবিব বলে, শোনো, যখন আজরাইল বেঈমানের বুকের মধ্যে থাবা দেয়, বেঈমান বান্দাটা তখন সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বেঈমান বান্দাটা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী শিখিয়ে দেয়, 1 নাম্বার যারা বেনামাজি, 2 নাম্বার যারা হারামখোর, 3 নাম্বার যারা পরের হক মাইরা খায়। হারামখোরের মধ্যে অনেক প্রকার আছে। আপনাদের রোয়াসানা এলাকায় সুদখোর আর ঘুষখোর আসেনি? মানুষের জমি দখল করে খায় আসেনি? টাকা হাওলাত নিয়ে দেয় না এমন সিটার আসেনি? আপনাদের এলাকার মধ্যে মানুষের সঙ্গে বাজে কথা কয় এমন লোক আসেনি? জায়গার দালালি করে খায় এমন সিটার আসেনি? অভাব নাই। এই সিটার গুলারে আল্লাহ তাআলা এমন কষ্ট দিয়া মারব। এবার চিন্তা করতেছে, ওয়াজটা মনে হয় জাগা মতো ফিরে গেছে গা। কথা কন্যা আছে না নাই? এমন কোন এলাকা নাই সোনার বাংলাদেশের মধ্যে যে এলাকার মধ্যে টোকাইলে 2-1টা সুদখোর আর ঘুষখোর পাওয়া যাবে না, 2-1টা হারামখোর পাওয়া যাবে না, পরের হক মাইরা খাওয়াইন না পাওয়া যাবে না, জমি দখল করে খাওয়াইন না পাওয়া যাবে না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ শুনে নাও, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের এমন একটা উম্মত বাদ থাকবে না তারা সুদের সাথে জড়িত না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন সুদের সাথে তারা জড়িত না কেন? বললেন, ইমানদার কি থাকবো না? আল্লাহর নবী কয়, ইমানদাররা যদিও সুদ খাইতো না, তারা সুদখোরের আশেপাশে যখন ঘোরাফেরা করব, সুদখোরের গায়ের বাতাসটা তার গায়ের লগে লাগবো। আল্লাহর কসম মুসলমান, এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খাওয়াইনার গায়ের বাতাস মুমিনের গায়ে লাগলে মুমিনের গাওটা কেমন জানি হইয়া যায়। এবার বলেন, কোন হারামখোরের লগে সম্পর্ক রাখা যাইবনি? এরা দাওয়াত দিলে যে আপনারা আগে 1 নম্বরে দাওয়াতে যান, রোয়া সালার দাওয়াত বন্ধ আমার। আর দিলে দেন না দিলে নাই, ওয়াজ একটু কইরা যায়। শুনেন ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লাহ তাআলা 2টা নিদর্শন আমার দেখাইছে। ওই 2টা নিদর্শনের মধ্যে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের দিকে যখন তাকাইলাম, আমি এক প্রকারের মানুষ দেখলাম তাদের পেট টাকাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। আমি নবী তাকায় দেখলাম তাদের পেটের ভিতর অংশ দেখা যায়, বড় বড় সাপ বিচ্ছু পেটের একবার কলজাত কামড় দেয়, একবার গুদ্দাটাত কামড় দেয়, একবার এই দিকে কামড় দেয়, একবার ডাইনে একবার বামে কামড় দেয়। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এরা কারা? এদের পরিচয় জানতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত,
উম্মত, এরা হইল তারা টাকার বিনিময়ে টাকা বাড়াইছে। টাকার বিনিময়ে টাকার কেউ বাড়ায় না। 1 লাখ টাকায় 1 বছরে 30,000 টাকা সুদ খায় এমন লোক রুয়া চালা আছে না নাই? কইেন না। এবার আল কি তন ফতন কথা কন না কেন? এখন আবার সুদের কোয়ালিটি চেঞ্জ। হুজুর কেমনে? এখন আর চাচার বাইয়ে সুদ খায় না, এখন চাচিরে দিয়া খাওয়ায়, ভিডিওতে দিয়া খাওয়ায়। কাকা বড় বিপদে পড়ে গেছি, 10,000 টাকা সামনে আছে। এরা আমার কাছে তো নাই, আমার তো কামাই রুজি নাই, তুই দেখস আমি কই থেকে আইনাম। তো চাচির কাছে দেখ, তার বইনে তার কাছে কটা টিয়া দিছে সাইল্লা দিবার লাগিয়া। আমরা যদি কোন আমার ওয়াজ চলবো তাহলে চলবো, ওই পিছন দিয়ে চলবো তাহলে সামনের দিকে আইতে হইব। তাহলে সামনের দিকে আইন, ওয়াজ এর পরে সামনে পরেরটা আইন, কষ্ট করে সামনের দিকে আইলাম। আইন আব্বা আইন, ইনশাল্লাহ জমবো। ফাঁড় সমস্যা হলে আমার দরকার নাই, যারা ফাঁড়েন তারা আইন কষ্ট করে। এরপর আর কেউ আইয়োক আর না আইয়োক, মোটামুটি স্টেজে তফিক হুজুর আছে, ইন্ডিয়া হুজুর আছে, ইন্ডিয়া আমার এই আব্বাজান আছে, আর তারা আপনারা দাঁড়ায় রয়েছেন, আমরা তো আসনই। মোটামুটি আমরা ওয়াজ করে এলাম। আর খিচুড়ি যে 10 ডেক খাওয়াইন না, 2 ডেক খাওয়াইন না তো আপনার রয়েছেন না। আবার বিডিএ বলে আছে কয়টা প্রজেক্টর কয়টা? 2টা প্রজেক্টর, 2 প্রজেক্টর মহিলা আছে, তারা খাইবো না। আমরা ফয়জনে যদি না হয় পরে ডেকছি দিয়ে বেরিয়ে দিয়ে দিন ইনশাল্লাহ নিয়ে যাবো। বিলাল ভাই শুধু একটু রেডি হন। বিলাল ভাই যে আইসি ওয়াজ শুনতো, আপনি কি ওয়াজ শুনতে নাইছেন? তাহলে বইয়েন, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদের কোয়ালিটি কি আছে না চেঞ্জ হয়েছে? নিজে খায় না, আবার বেডিরে দিয়ে আর সুদ চালায়। হে মা বোনেরা, আপনারা মনে রাখবেন, আল্লাহর নবী শিখিয়ে দেয়, ওই সুদখোর যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো হয়ে যাইব। মাতার জায়গায় কিন্তু পেটটা দি ঘরের মতো। আল্লাহর নবী কয়, হারাম এমন খানা খাইছে ওই ব্যক্তিটা কবরে গেলে আল্লাহ তাআলার মাইরের শিকার হইব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরেইব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এগুলার শাস্তি কেমন হবে? আল্লাহর নবী কয়, শোনো, এমন গুনাহগার যারা, বেনামাজি যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, ছগলখোর যারা, দোকানে বইয়া বইয়া মানুষের নামে গীবত করে যারা, এদের মরণটা কেমন মরণ হইব তোমরা শোনো না। এদের রুহু যখন কবজ করব, ওই রুহুটারে আজরাইল আর নিবে না। 2টা ফেরেশতা এদের রুহু নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। 2টা ফেরেশতা যখন এদের রুহুটা নিতে আসবে, এরা তাকায়া দেখবে এই 2টা ফেরেশতার চোখগুলো একবারে নীল কালারের হয়ে রয়েছে। এমন নীল কালার, ওই ফেরেশতারা যখন রুহুটা নেওয়ার জন্য হাত দিব, 2 জন ফেরেশতার নাকের মধ্যে একটা রুমাল দিব। কোন না? 2 জন ফেরেশতার নাকের মধ্যে রুমাল লাগাইব। এবার ওই হারাম করবে নামাজি বদ ব্যক্তিটার রুহুটা যখন আসমানের দিকে নিব, ফেরেশতারা তাকে দেখবো আসমানের মধ্যে অনেকগুলা ফেরেশতা ডাইনে 19 জন, বামে 19 জন দাঁড়ায় রইছে। কিন্তু ওই ফেরেশতারা থুতু মারে, কার রুহু আনলি? এবার ওই 2 নীল চোখলা ফেরেশতা দিগাইব, এ ফেরেশতার দল, বান্দা মারা গেছে, তার রুহু আনলাম, তোমরা দি থুতু দাও, তোমরা তারে নিয়ে না যাইবা। থুতু দেওয়ার কারণ কি তোমরা কি বলবা নাকি? ওই 19 ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমরা থুতু দিই কেন, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করলা? নাকের ভিতরে যে কাপড়টা দিছে এটার কারণটা কো, তারপর থুতু দেওয়ার কারণ শুনবা। কয় শুরু, একটা নাকের ভিতরে রুমাল, আরেক ফেরেশতা কি করে, থুক্কু দেয়। এবার ওই ফেরেশতা বলবে, এই বান্দা বেনামাজি, এই বান্দা হারামখোর, এই বান্দা ছগলখোর, পরের হক মাইরা খায়, গীবত করছে, জিনা ব্যভিচার করছে, এই জন্য বান্দার রুহুটা ফইচ্ছা গেছে গা। বান্দার রুহুটার মধ্যে দুর্গন্ধ, আমরা ফেরেশতা বান্দার রুহুর এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। এজন্য বান্দার
রুহুটা থেকে দুর্গন্ধ যেন কাটে উঠতে পারি, নাকের মধ্যে রুমাল দিছি। ওই ফেরেশতা কয় তোমার অবস্থা যেমন আমার অবস্থা তেমন। এই বান্দার রুহু সহ্য করতে না পারার কারণে, দুর্গন্ধ সহ্য করতে না পারার কারণে আমরা তারে থুতু দেই। এবার বলবে আলমে আরোহার দরজার সামনে গেলাম, কিন্তু বেঈমান বেনামাজির রুহুটারে আলমে আরোহার কোনো জায়গার মধ্যে রাখা যায় না। গেলাম আসমানের প্রথম স্তর, দ্বিতীয় স্তর করে সপ্তম স্তরে কোনো জায়গায় যাওয়া যায় না, দরজাগুলা বন্ধ। এবার আমি দেখলাম ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনে বন্ধ, পেছন দিক দিয়ে একটা দরজা খোলা। ওই দরজাটা হলো জাহান্নামের দরজা। বান্দারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনটা হবে লাল। জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে 1000 বছর পুরাইব। আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের রংটা এবার বানাইব সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রংটা বানাইব কালা। এই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বান্দা একবার পুড়বে না, বান্দা দুইবার পুড়বে না, বারবার বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে পুড়াইয়া, এবার যখন বান্দা অনেক পুড়তে পুড়তে 3000 বছর পূর্ব, বান্দা ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতা, একটু পানির ব্যবস্থা নি করা যাবে, আমি বড় পিপাসার্থ 3000 বছর পুরার কারণে। ফেরেশতা কবে অবশ্যই, তুমি যেহেতু জাহান্নামে আসছো, পানি তো তোমার লাগে রাখছি। ওই বলে পানিটা কি? বলে অন্য কোনো পানি না, পানিটা হইল এমন একটা লোহার গরম পাত্র, লোহার পাত্র গরম, একবারে আগুনে তাপ দেওয়া। এই পাত্রটার মধ্যে অন্য জাহান্নামীদেরকে, জাহান্নামীদের মধ্যে পুরানোর কারণে রক্ত আর ফুসগুলা দেরি বায়া বায়া নিচে পড়ছে হাবিয়ার মধ্যে। এখান থেকে গরম এই পাত্রটার মধ্যে করে 1 কাপ পানি আনবো, যে পানিটারে হাদিস শরীফের ভাষায় কই তিনাতুল খাবাল। এ তিনাতুল খাবাল পানি ডাইন না কইব নেও খাও। বলবে আরে পানি খাইব কেমনে? দুনিয়াতে একটা পানির মধ্যে একটা মশা পড়লে পুরা পানিটা আমি ফালাইয়া দিছি। বান্দা তখন আফসুস করবে আর বলবে না না না, এই পানি তোমারে খাওয়া লাগবে, কারণ দুনিয়াতে সুদ খাইছো মজা কইরা, বাই বাতিদার জমি দখল কইরা খাইছো মজা কইরা, হারাম খাইছো মজা কইরা, নামাজও পড়ছো সুদও খাইছো। এ বান্দা, এজন্য তোমার জন্য পানির ব্যবস্থা করে রাখা হয়েছে। এবার বান্দা বিটকুটে বিটকুটে পানিগুলা মুখের মধ্যে দিবে, কিন্তু বন্ধু কি খবর হইব জানো? বান্দা পানি যখন মুখে দিব, বান্দার পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। চিৎকার করব, বাঁচানোর মতো কেউ আসবে না। আরে সুদ খাইয়া পোলারে বড় ডাক্তার বানাইলা, পোলারে তুমি বিদেশ পাঠাইলা সুদের টাকা দিয়া, পোলারে তুমি মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলা। ওই ফুতে তুমি আব্বারে বাঁচাইতো না, যে স্ত্রীরে দামি স্বর্ণ গয়না কিনা দেওয়ার লাগে সুদের টাকা করলা, ব্যাংকে এফডিআর করলা, ব্যাংকে ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খাইলা। আল্লাহর কসম তোমার ওই বউ তোমারে কবরে বাঁচাইতো না। এবার বলে এই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হারাম খাওয়া ছাড়ার দরকার আছে না নাই? সুদ নাম নাই এফডিআর, সুদ নাম নাই ডিপিএস, মুনাফা ব্যাংকের হিসাবের কথা বলি, ইন্টারেস্ট। বলি বাবা শুনেন, এই হাদিস কইলে ব্যাংকে যারা চাকরি করে হেতারও ধরা, ব্যাংকে যারা চাকরি করে তারাও ধরা। আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষ, আমি নবী 4 প্রকারের ব্যক্তির অভিশাপ দিলাম, আল্লাহর লানত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা এনে আছেন আপনাদের চাইতে বেশি ওই রোয়া সালা দক্ষিণ পাড়া ইন্ডিয়া কটা ফুলান খেলতেছে। বাবা তোমরা মনোযোগ দিয়ে খেলো, আলহামদুলিল্লাহ খেলাধুলা ভালো জিনিস, তবে ব্যাটটা দিয়ে বাড়ি দেওয়ার সময় শামীম রাজাদের কথাগুলা শুনে একটু মনোযোগ দিয়ে শূন্য, কারণ দরকার আছে। কারণ যারা যুবক মানুষ তারা যদি এখন হেদায়েত না করা যায়, আপনারা যারা মুরব্বী আছেন বয়স তো শেষের পথে, কয়দিন পরে মারা যাইবেন, এরা ঠিক হইলে সমাজ ঠিক হইব। এবার বলেন আমরা সমাজের যুবকদেরকেও ঠিক করার দরকার আছে না নাই? আমার গাড়িটা ভাড়া দিয়ে রাইস বেটা আছে, খুব ভালো ছেলেরা। আমি যখন আসছি দেখছি যে দৌড়ে আইসা কয়েকজনে খুব সুন্দর করে একবারে মাহফিল কমিটির কল দিয়া পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ তাআলা রোয়া চালানা শুধু মুরাদনগর, বাঙ্গরা, এরপরে হোমনা, তিতাস, নবীনগরের পশ্চিম সাইড, এই এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা যখনই কোনো ওলামায়ে কেরাম আসে, আপনাদের এলাকার মানুষ ঠিক মেয়ের জামাইরে যেমন আদর করে হুজুরার এমন আদর করে।
এটা আমি পছন্দ করি এবং আমি এদিকের মানুষের সাথে যোগাযোগ যখন করে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যদি ডেট খালি থাকে মাহফিল রাখা। কেন জানেন? কারণ আপনাদের এলাকায় আলেমদেরকে সম্মান করে, ইজ্জত করে, এটা শুকরিয়া, ব্যবহার সুন্দর করে, এটাই ভালো। কারণ আপনাদের একটা বড় কথা আছে, সোনাকান্দার মরহম পীর সাহেব হুজুরের মতো বড় আল্লাহর ওলি আপনাদের এলাকায় শুয়ে আছে। ওনাদের যে ফয়জত আপনাদের সিনাতে আসছে, আপনারা ওইখানে যান আর না যান, রাজা চাবিচলার মতো এত বড় আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। হযরতে আব্দুল গনি শাহ রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিয়া শুয়ে রয়েছে, হয়তো বা শুয়ে আছে, এটার আশেপাশের ভিতরে যে বদ কাজগুলা করে, এ করার কারণে হয়তো উল্টাপাল্টা চলে আর কি, কিন্তু ওলিরা তো সত্য, এটা তো ঠিক আছে। তো যেই কথা বললাম, নবী কয় প্রকারের মানুষের অভিশাপ দিছে, আপনারা আস্তে করুন, পরে দেখেন। 4 প্রকারের ব্যক্তির অভিশাপ দিছি। ইয়া রাসূলুল্লাহ, কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, 1 নাম্বার যারা খায়, 2 নাম্বার যারা দেয়, 3 নাম্বার যারা সাক্ষী, 4 নাম্বার যারা লেখে। যারা সুদের টাকা খায়, আল্লাহর নবী কয় তাদের উপর আমি লানত দিলাম। যারা সুদের উপরে টাকা নেয়, এই ব্যক্তিরা আমি লানত প্রদান করলাম। আমরা জানি খামিন্নার দেউন্নার কথা, কিন্তু আব্বা আমরা এলাকার মধ্যে ইস্টেমের মধ্যে সই দিয়া পর্যন্ত সুদের টাকা নেয়। ওমা টিয়া যদি এটার একটা গ্যারান্টি লাগবো না, এমন কারবার করে। তো যেই ব্যক্তি সুদের টাকার কাগজ ডালে, আল্লাহর নবী কয় যিনি কাতে ওই লেহুন্না বেড়া খাউন্না যে খাইয়া লাভ হইব, ওই ব্যক্তি যে আযাবে জ্বলব, লেহুন্না বেড়া সিম আযাবের মধ্যে জ্বলব। এবার এলাকার বালা ব্যক্তি যেটা নামাজি মানুষ, ভদ্র মানুষ, তারা কয় কাকা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিবা, আপনি একটু সাক্ষীটা হইয়া যান। আল্লাহর নবীকে এমন সাক্ষী দ্বারা হইব জাহান্নামের আগুনে তারারেও সমানভাবে ফুরাইব। সাবধান হও মুসলমান, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে বাঁচার জন্য তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। এবার মুমিনের ইন্তেকাল, আমি 10টা নেয়ামতের কথা বলছি, 5 নাম্বার ইমানের সাথে মৃত্যুবরণ, আমি সেই কথার মধ্যে ছিলাম রে বাবারা। এবার আসেন আল্লাহ তাআলা আজ 6 নাম্বার কি নিয়ামত দান করব। মুমিন বান্দা যদি হয়, ইন্তেকাল করবে যখন, ইন্তেকাল করার সময় দুনিয়ার বান্দা যারা বেঈমান, যারা হারামখোর, যারা পরের হক মেরে খাইছে, তারা তো বিস্তার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে ইন্তেকাল করছে। কিন্তু যেই ব্যক্তি ইমানদার, আজরাইল যখন তার সামনে আইব, আজরাইল তার সামনে আসার আগে আর 2টা ফেরেশতা ইমানদারের সামনে আইব, মুমিনের সামনে আইব। এ দাড়ি পাকা বয়স্ক বাবারা, আমার যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 2টা ফেরেশতা যখন সামনে আইব, একটা ফেরেশতার হাতের মধ্যে মেশকো আম্বরের আতরের একটা বোতল থাকবো, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের একটা আপেল থাকবো। ওই মেশকো আম্বরের আতরটা লইয়া ফেরেশতাটা নাকের কাছে লাগিয়ে দিব গো। বান্দা সুগ্রাণ পাইয়া যখন ঘুমাইয়া যাইব, এবার বান্দা অল্প কিছুক্ষণের মধ্যে আজরাইল তার সামনে, আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্যে থেকে 2টা ফেরেশতা উত্তর দিবে, আজরাইল এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বান্দা এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা ধারণ কইরা নামাজের তালিম নিছে, জিকিরের তালিম নিছে, ভালো কাজের তালিম নিছে, নেওয়ার কারণে আমরা 2জন ফেরেশতা বান্দার বুকটারে পাহারা দেই। এই জন্য বান্দার বুকে দিয়া কষ্ট দিয়া বান্দার রূহ নেওয়া যাবে না। আহারে বান্দা রূহ কবজ করার সময় এমন চিৎকার দেয়, আল্লাহর নবী কয় 2 প্রকারের ব্যক্তি ছাড়া, মাখলুকাত ছাড়া সবাই তার চিৎকার শুনতে পায়, মানুষ আর জিন জাতি শুনতে পায় না। আর কুকুর, বিড়াল, এলাকার মুরগিগুলা পর্যন্ত মৃত্যু ব্যক্তির ইন্তেকালের সময় চিৎকারের আওয়াজ শুনতে পায়। এবার বান্দার বুক দিয়ে যখন রূহ যাবে না, বান্দার মুখের মধ্যে আক্রমণ করা হবে। ওই বান্দার মুখের মধ্য থেকে 2জন ফেরেশতা আওয়াজ দিবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা দিছে। বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু বানাইছে। এ ফেরেশতা আজরাইল, আপনি বান্দার মুখ দিয়ে রূহ কবজ করতে পারবেন না। এবার আজরাইল বান্দার ডান দিকে আক্রমণ করবে। ডান দিকে আক্রমণ করলে ডান দিক থেকে জবাব আসবে, আমরা কইলাম মৃত্যু ব্যক্তির ডান
সাদকা, আমরার কাজ দিয়া তোমরা কোনোদিন রূহ কবজ করতে পারবা না। বান্দার বাম দিকে আবার আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইব, বাম দিক থেকে আওয়াজ আসবে, আমরা কইলাম বান্দার মা বাবার খেদমত, বান্দার বাম দিক দিয়া তুমি আক্রমণ চালাইয়া মারতে পারবা না। এবার আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরা যায়, আর আমার আল্লাহ তাআলার কাছে জানায়া দেয়, আল্লাহ বান্দার রূহ তো কোনো দিক দিয়া কবজ করা যায় না। আজরাইল রে আমার আল্লাহ জবাব দেয়, এ আজরাইল, বান্দা ইন্তেকাল করবে, বান্দা তো মুমিন, বান্দার নামাজ তোমারে বাধা দেয়, বান্দার দান সদকা বাধা দেয়, মা বাবার খেদমত বাধা দেয়, বান্দা ইন্তেকাল করার আগে কলমা পড়া মরব, কালেমা পড়া মরব, এজন্য বান্দার রূহটা বাইর হয় না। এবার যেই দুই ফেরেশতা বান্দার মাথার কাছে আর নাকের ডগায়, ওই দুই ফেরেশতা মেশকো আম্বরের আতরটা আবার যখন দিব বান্দার ঘুম ভাঙ্গা যাইব। এবার বান্দার চোখ খুলে দেখবে ওই যে জান্নাতি আপেলটা বান্দার সামনে ধরে রাখছে, জান্নাতি আপেলের মধ্যে লেখা আছে কালিমে তৈয়বা শরীফ। ওই কালিমা তৈয়বা দেখা বান্দা জবান দ্বারা কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুয়াসালার মানুষ আপনারা বলেন, নবীজি যেই কালেমা, ওই কালেমা পড়লে কি গুনাহ হয়? সওয়াব হয়। আল্লাহর নবী কয়, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, তারা জবান দিয়া কালিমা তৈয়বা পড়ছে, তারা জান্নাতে যাইব। ও বন্ধুগো, 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 তাহলে আপনারা আস্তে কেন কালেমা পড়লেন? মুহাব্বতের আওয়াজে সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ছে, বান্দা কালিমাটা পড়া বান্দার মুখ দিয়ে যে নিঃশ্বাস বাহির হবে, আল্লাহ আদেশ দিবে, আজরাইল তাড়াতাড়ি বান্দার রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা বান্দার রূহটা তখন কবজ করে নিয়ে যাবে। এবার বান্দা টের পাবে না। এর মধ্যে আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে আসমানের দিকে, বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। বাইন মাছ ধরলে বাইন মাছ যেমন ভাবে স্লিপ করে করে ফিরা জায়গা, আজরাইলের হাতের মধ্যে ইমানদার মুমিনের রূহটা থাকবে না, এমন ভাবে পইরা যাওয়ার চেষ্টা করবে। আজরাইল বলবে, আল্লাহ কার রূহ কবজ করলাম? বান্দার রূহ তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আজরাইল আমার আল্লাহ বলবে, জান্নাতের মধ্যে যাইয়া এক নাম্বার তুমি একটা ফিদ্দাত মানে একটা রূপার পেয়ালা আনো, রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা তুমি রাখো, কিন্তু রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা থাকবে না। পানি যেমন ভাবে একটা ট্যাপ সাইরা দিলে উতরে উতরে উপর দিয়া পইরা যায়, বান্দা তখন তোমার রূহটা তেমন ভাবে রূপার পেয়ালা থেকে পড়ে যাবে। এবার বলবে, যাও যাও যাও, বান্দার রূহটা এবার স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখো। স্বর্ণের পেয়ালায় থাকবে না, যতক্ষণ স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটাকে আদান প্রদান করা হবে, ততক্ষণে বান্দার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। এবার বান্দার এই রূহটা নিয়ে কি করবে? আলমে আরোহার মধ্যে অত রাখবে না। এবার আল্লাহ বলবে, এ আজরাইল, যেহেতু বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যায় না, আমি আল্লাহ ঘোষণা দিছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, ঈমান নিয়ে আসে, এরা মৃত না, আমি আল্লাহ কইছি এরা জিন্দা। যাও যাও যাও, কোন জায়গায় যেহেতু বান্দার রূহটা থাকে না, বান্দার রূহটা আবার বান্দারে দিয়া দাও। সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুর, উনি মরছে না রে, মরছে না, ওনাদের রূহ আবার ওনাদেরকে দেওয়া হয়েছে। দিছে কে? আরো দূরে বলেন, দিছে কে? ও আমার রোয়া চালার যুবক ভাইরা, আল্লাহর ওলিরা মরে না, তাদেরকে আবার রূহ ফিরত দেওয়া হয়। তারা ইন্তেকাল করে, ইন্তেকাল করে। আমার সাথে মাওলানা তৌফিকুল ইসলাম হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর ইন্তেকাল শব্দটার মানে কি? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। ইন্তেকালের মানে হইল এই জায়গা থেকে আরেক জায়গার মধ্যে গেছে। আলমে হায়াতে জিন্দিগি দুনিয়ার জগৎ থেকে বান্দাটা আর বরজখের মধ্যে চলে গেছে, কিন্তু বান্দা সেই জায়গার মধ্যে জীবিত আছে। কিন্তু অনেকে তারা মরা বলে, না না না, আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে তারা মরা বলে, এদেরকে তারা মুর্দা বলে, এরা শুনতে পায় না, বুঝতে পারে না, এরা মুর্দা না, এরা মুর্দা না, এরাদেরকে তারা মুর্দা বলে, এরা নির্বুধ, এরা বোকা, এরা বুঝে না। তোমরা এদের সঙ্গে তর্ক করবা না। এবার আপনারা বলেন, আমরা এমন পাক্কা মুমিন হইয়া সিনাডারে ইমামদারি সিনা বানাইয়া মরতে চাই কি চাই না? বলেন না
বাবা চাই কি চাই না? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু ধৈর্য দিয়া মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মুমিনের ইন্তেকালের ব্যাপারে বোঝানোর চেষ্টা করতেছি। ও মুসলমান শোনো, এবার মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, মুমিন বান্দা কবরে স্বাগতম পাইব। মুমিন বান্দার রুহুটা যখন আজরাইল ফেরেশতাটা নিয়ে যাইব, আজরাইল ফেরেশতা মুমিন বান্দার রুহুটা নিয়ে যাওয়ার সময় আর কি নাকে কাফড় আছে? নাই তো। মুমিন বান্দার শরীর থেকে রুহু আসবে। ও বন্ধু, নবীর হাদিস শরীফ পড়লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমি ফজরের নামাজের আগে আমার নবীজির সামনে বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতাছি। নবীজি নিচের দিকে তাকানো, কিন্তু আমার নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছি। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি, হে আমার আব্বা জান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে মাঝে মাঝে আব্বা কইও ডাকতো, আবার আমার নবী মাঝে মাঝে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে কইয়া ডাকতো। হযরত আনাস কিন্তু নবীজির ফুট ছিল না। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, ফুট ছিল না, তবু ফুট ডাক আব্বা, মানে এটা বোঝাইছে না যে নবী আমরার বাবা, এটা দিয়া বুঝাইছে নবী আমরার অভিভাবক। কেমন অভিভাবক? আমার নবী কয়, কবর হাসর মিজান ফুলসেরাত, কোন জায়গায় আমি নবীর উম্মত যদি আটকে যায়, আমি নবী ওই উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না, যাইতাম না। ধরে কোন সুবহানাল্লাহ। ওরে কবরে হাসরে ফুলসেরাতে কোন আপনে হবে না, যে জন্য তোমার আপনে হবে সেই তো মদিনা, যে জন্য তোমার আপনে হবে সেই তো মদিনা। উম্মতের দরদি নবী, উম্মতের নবী, উম্মতের দরদি নবী আছেন মদিনায়, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপনে হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। হায়রে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কান্দেন মদিনায়, যে জন হবে আপনার না, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন, আমরা সবাই মুমিন এবং ইমানদারের মতো মরতে চাই কি চাই না? নবীর সাহাবী আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি দেখলাম আমার নবী মাথা মুবারক নিচের দিকে দিয়া দিয়া কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবি, আমার আব্বা জান, ও নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? কান্নার কারণটা জানতে চায়। আল্লাহর হাবিব কয়, শোনো, মানুষের কান্না দুই রকমের, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। আমি নবী দুঃখে কান্দি না রে, আমি নবী বড় সুখে কান্দি। বলে কেন সুখে কান্দ? বলে যখন কোনো মুমিন মারা যায়, যখন কোনো বদকার মারা যায়, তাদের মরণের অবস্থা কিন্তু দুইটা। ও নবী, কেমনে দুইটা? আল্লাহর নবী কয়, কোন বদকার বান্দা মারা যাওয়ার পরে আজরাইল যখন বদকার বান্দার রুহুটা নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, তখন বদকার বান্দার রুহুটা ডাক দিয়ে কইরা, আজরাইল, আমার রুহুটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতা আমার রুহুরে কবরে কি শাস্তি দেওয়া হইব, তাহলে তুমি আমার রুহুটারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর যদি কোনো মুমিন মারা যায়, ওই মুমিন মারা গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল রে মুমিনের রুহুটা জবাব দেয়, এ ফেরেশতা আজরাইল, তুমি আমার রুহুটা কেন এত আস্তে আস্তে নিয়ে যাইতেছ? তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তখন আজরাইল বলবে, কেন? মুমিন বান্দার রুহু বলবে, জানোনি আল্লাহ তাআলা মুমিনের জন্য কি পুরস্কার রেডি করে রাখছে, কি আরামের জায়গা রেডি করে রাখছে। তুমি যদি জানতা, তুমি আমার এত আস্তে আস্তে মুমিন বান্দারে নিয়ে যাইতা না, তাড়াতাড়ি নিয়ে যাও। তখন মুমিন বান্দারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন মুমিন বানান, আপনার দেহটারে মুমিনের দেহ বানান, আপনার শরীরটারে মুমিনের শরীর বানান, চেহারাটারে মুমিনের চেহারা বানান, আপনার রুহুটাকে মুমিনের রুহু বানান। দেখবেন কবরে যাওয়ার পরে বড় শান্তি পাইতেছেন। শোনেন রে বাবাজিরা, মুমিনের মৃত্যু তো পাইলে না তো আরামদায়ক মৃত্যু। আল্লাহর নবী কয়, মুমিন বান্দা মারা যাওয়ার পরে ওই
বান্দা যদি আল্লাহর প্রশংসা করা বান্দা হয়, বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলো মুমিনের মৃত্যু, ইমানদারের মৃত্যু। বান্দা 6 নাম্বার পুরস্কার, বান্দা যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে রাখা হয়, কবরের মধ্যে কোনো লেপ, কোনো তোষক, কোনো কম্বল, কোনো জাজিম দেওয়া হয়।